আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। সম্মানিত দূরের ও কাছের দর্শক ও শ্রোতামণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা শুরু করতে যাচ্ছি শাইখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ রচিত কিতাবুত তাওহীদের 55তম অধ্যায়। এই অধ্যায়ের লেখক রাহিমাহুল্লাহ বলছেন, বাবুন লা ইউরাদ্দু মান সাআলা বিল্লাহ। এর মর্ম হলো যে অধ্যায়টি হলো যে ব্যক্তি আল্লাহর ওয়াস্তে বা আল্লাহকে সামনে রেখে কিছু চাইবে, প্রত্যাখ্যান করা যাবে কি না এর বিধান সম্পর্কে, মানে এর হুকুম কি। এটার উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহর ওয়াস্তে কিছু চাইবে, তাকে প্রত্যাখ্যান করা হারাম, এটা হচ্ছে হুকুম। কারণ আল্লাহর সম্মান বজায় রক্ষার্থে কোন ভিক্ষুক বা কেউ কিছু চাইলে যদি সে আল্লাহর ওয়াস্তে চায়, আল্লাহকে সামনে রেখে চায়, আল্লাহর দোহাই, বাংলাতে দোহাই বলে না, আল্লাহর দোহাই দিয়ে, দোহাই শব্দটা বিশ্লেষণ করতে হবে, দোহাই শব্দটা উপযোগী কিনা বোঝার জন্য বললাম, আল্লাহু আলাম দোহাই শব্দটা কি আসল এর অর্থ। তো আল্লাহর দোহাই দিয়ে বা আল্লাহর ওয়াস্তে কেউ কিছু চাইলে তা প্রত্যাখ্যান করা হারাম। কারণ যে সে আল্লাহকে সামনে দিয়ে বা আল্লাহর নামে সে চেয়েছে, অতএব প্রত্যাখ্যান করাটা এটা আল্লাহর শানের খেলাপ, আল্লাহর মর্যাদার অপলাপ, আল্লাহর মর্যাদা পরিপন্থী। তো এই জন্যে হারাম। আল্লাহর ওয়াস্তে কেউ যদি চায়, আল্লাহর দোহায় কেউ যদি চায়, এটা প্রত্যাখ্যান করা হারাম। আর যেহেতু এটা কিতাবুত তাওহীদ, তো এখানে আল্লাহর ওয়াস্তে চাওয়াটা এটা তাওহীদের পরিপন্থী। চাওয়ার পরেও যদি এটাকে প্রত্যাখ্যান করে দেওয়া হয়, সেটা হচ্ছে তাওহীদের পরিপন্থী, যার কারণে লেখক রাহিমাহুল্লাহ এই অধ্যায়টি স্থাপন করেছেন কিতাবুত তাওহীদে। এবারে ক্ষেত্রে লেখক রাহিমাহুল্লাহ একটি দলিল উপস্থাপন করেছেন। আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم من استعاذ بالله فاعيذوه ومن سأل بالله فاعطوه ومن دعاكم فاجيبوه ومن صنع عليكم معروفا فكافئوه فإن لم تجدوا ما تكافئونه فادعوا له حتى تروا أنكم قد كافأتموه রাহু আবু দাউদ ওয়ান নাসাই বিসানাদিন সাহিহ। এই একটি হাদিস এই বাবের দলিল হিসেবে স্থাপন করেছেন লেখক রাহিমাহুল্লাহ। এর অর্থ, এই হাদিসটির অর্থ আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করেছেন। তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ইস্তাআযা বিল্লাহ ফাআইযু, যে ব্যক্তি আল্লাহর আশ্রয় চেয়ে কিছু কাউকে চাইল, বা তার কাছে অনুরোধ করলো কিছু, সে যেন তাকে আশ্রয় দিয়ে দেয়, সে যেন তাকে আশ্রয় দেয়। ওমান সাআলা বিল্লাহ ফাআতু, এবং যে আল্লাহর ওয়াস্তেই কিছু চায়, এটা হচ্ছে এই অধ্যায়ের শিরোনামের সাথে সম্পর্ক। মান সাআলা বিল্লাহ ফাআতু, যে আল্লাহর ওয়াস্তে চাইবে তাকে দিয়ে দাও, তাকে তোমরা দিয়ে দাও। ওমান দাআকুম ফাজিবু, যে তোমাদেরকে দাওয়াত দিবে কবুল করো। ওমান সানা ইলাইকুম মারুফা ফাকাফিউ, যে তোমাদের কোনো কল্যাণ করলো, তোমার কোনো কল্যাণ করে ইহসান করলো, অনুগ্রহ করলো, তাহলে তার বদলা দাও। ফাকাফিউ, তার তুমি বদলা দাও। ফাইল্লাম তাজিদু মা তুকাফিউনা, যদি তোমার হাতে কিছু না থাকে তাকে বদলা দেওয়ার, তাহলে কি করবে? ফাদউ লাহু, তার জন্যে দোয়া করো, এমনভাবে দোয়া করো হাত্তা
তুরাউ আন্নাকুম কাদ কাফাতুমুহু, এমন এতভাবে দোয়া করো, পর্যাপ্ত দোয়া করো যাতে তুমি নিজেই তৃপ্ত হও যে যা হোক সে যতটুকু আমার উপকার করেছে, হ্যাঁ হ্যাঁ, সে তাইলে আমি দোয়া করে তাকে প্রতিদান দিতে পেরেছি, এতটুকু মনে করা পর্যন্ত দোয়া করো, মানে পর্যাপ্ত। তাহলে হকের প্রতি কত তৎপর থাকতে হবে, এটা হচ্ছে হাদিস। আবু দাউদ তার সুনানে এবং ইমাম নাসাই তার সুনান নাসাইতে সহিহ সনদে উল্লেখ করেছেন হাদিসটি। তো এর সংক্ষেপে ব্যাখ্যায় যাব আমরা। তো এখানে আবার আসি আমরা শুরু থেকে, যে এটা এই অধ্যায়ের সাথে সম্পর্ক, এই হাদিসটির এই অধ্যায়ের সাথে বা এই অধ্যায়ের সাথে কিতাবুত তাওহীদের প্রথমে আমরা সম্পর্ক একটু বলেছি, আবার আমরা রিপিট করব যে এইভাবে যে এটা হচ্ছে কেউ যদি আল্লাহর নামে চাওয়া সত্ত্বেও, আল্লাহর হস্তে চাওয়া সত্ত্বেও না দেয়, তাইলে সেটা কি হবে, আল্লাহর বড়ত্বের খেলাফ হবে। আল্লাহর বড়ত্ব প্রকাশ হবে না, আল্লাহর বরং মর্যাদার খেলাফ হবে। যে আল্লাহর নামে সে চাইলো, আল্লাহর ওয়াস্তে চাইলো, অথচ দেওয়া হলো না, এটা মূলত আল্লাহর সম্মানের আঘাত, আল্লাহর সম্মানে আঘাত আসে এবং তার সম্মানেরও প্রতি ঘাটতি আসে, আর এটাই হচ্ছে তাওহীদের পরিপন্থী বিষয়। এবার আসেন যেখানে হাদিসে যে এসেছে যে ব্যক্তি আল্লাহর ওয়াস্তে বা আল্লাহর নামে আশ্রয় চাইবে, যে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে তোমাদেরকে বলবে হয়তো কেউ কারো প্রতি অন্যায় করছে, অবিচার করছে, হ্যাঁ জুলুম করছে, আর সে আল্লাহর আশ্রয় চাওয়ার মাধ্যমে তার কাছে আবার বলছে যে আমি আল্লাহর আশ্রয় চাই, তুমি আমার প্রতি আর জুলুম করো না, তো সে যেন বিরত থেকে যায়, সে যেন তার প্রতি আর জুলুম না করে বরং তাকে আশ্রয় দেয়। সে যেহেতু আল্লাহর নামে আশ্রয় চেয়েছে বা আল্লাহর কাছে আশ্রয় চেয়ে তার কাছে প্রার্থনা করেছে, অতএব সে যেন আর তার প্রতি জুলুম অবিচার না করে, বা অন্যে তার প্রতি জুলুম করছে, তার যদি শক্তি থাকে সেই তার সাথ দেয়, তাকে যেন জুলুম না করতে দেয়, তাকে যেন আশ্রয় দেয়, যে দেখিয়ে কে তোমাকে মারবে, কে তোমার উপরে জুলুম করবে, সে যেন আশ্রয় দেয়। সে যেহেতু আল্লাহর আশ্রয় চেয়ে এই প্রার্থনাটা করেছে, ডাইরেক্ট ওকেই যে জুলুম করছে তাকেই হোক, বা এমন ব্যক্তিকে যে এই জুলুমের প্রতিহত করতে সক্ষম, তাহলে তাকে এগিয়ে যেতে হবে। এরপরে এইভাবে তাহলে সেটা প্রতিহত বা বিরত থাকার ধরনটা কি হবে, যে যে সে বিরত হয়ে যাবে, জুলুম করা থেকে বিরত হয়ে যাবে। এটাই কারণ সে আল্লাহর আশ্রয় চাওয়ার মাধ্যমে এই চাওয়াটা চেয়েছে, সে প্রার্থনা করেছে। তো এটা দেখতে হবে, এবং যে আল্লাহর ওয়াস্তে চাইবে তাকে দিয়ে দিতে হবে, তাকে দিয়ে দাও, তাকে দিয়ে দাও। তবে যেন সেটা সম্পর্ক হারামের চাওয়া না হয়। আল্লাহর রাস্তায় যদি কেউ হারাম কিছু চায় তাহলে কি দেওয়া যাবে? যে কথার কথা আমাকে চুরি করতে সাহায্য করো, ডাকাতি করতে সাহায্য করো, বা অন্যায়ভাবে কাউকে মারবে, এটাই হয় বেশি, তাই না? যে একটা গ্রুপ, এখন সে এই গ্রুপের লোক বা সে তাকে ভালোবাসে, এখন আয়তো ওকে যা মারবো আমরা একসাথে, বা ওদেরকে দেখিয়ে দিব। তো এ চাচ্ছে যে ভাই তোমাকে আসতেই হবে, তোমার আশ্রয় চাই, তোমার সহযোগিতা চাই, তুমি আসো, তুমি আসলে আমরা জিতবো, তুমি আসলে আমরা মারতে পারবো, আমরা ঠকবো না। তো এই আশ্রয় চাওয়াতে কি আর এখানে সাড়া দেওয়া যাবে? অসম্ভব। এরকম না, মানে হারামে যেন না হয়, খারাপের কাজে যেন এই চাওয়াটা না হয়, সেটা লক্ষ্য করতে হবে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, কেউ যদি চায় মান সাআলা বিল্লাহ ফাআতু, যে আল্লাহর ওয়াস্তে চাইবে বা আল্লাহর নামে চাইবে তাকে দিয়ে দাও, এটা হচ্ছে আমাদের মূল কথা এখানে এই অধ্যায়ের সাথে। এখন এর হুকুম কি? যে চাইবে তাকে কি আমি দিতে পারবো? শর্ত আছে। তাহলে মূলত সাধারণত আল্লাহর ওয়াস্তে আল্লাহর নামে কেউ কিছু চাইলে দিয়ে দেওয়াটা, এটাই হচ্ছে স্বাভাবিক মাসআলা, তাকে দিতে হবে, দেওয়াটা উচিত, ঠিক আছে?
কিন্তু প্রত্যেক চাওয়া কি এটা বাস্তবায়ন করা সম্ভব, দেওয়া সম্ভব? শর্ত, আমরা শর্তগুলো মনে রাখবো। এরকম 5টা শর্ত আছে। 5টা শর্ত সাপেক্ষে কেউ যদি কারো কাছে চায় তাহলে তাকে দিতে হবে আল্লাহর সম্মানার্থে, তাই না? এটা একটা এক মাসালা। তাহলে শর্তগুলো কি সেটা আমরা জানবো। যে যে চাচ্ছে সেই চাওয়ার ক্ষেত্রে সত্যবাদী যদি মনে করি আমি, যে যে চাচ্ছে, যা চাচ্ছে, ভাই আমার কিচ্ছুই নেই, এক টাকাও নেই, আমাকে দাও, কথার কথা, তো সে আসলেই নেই। অনেকে তো আছে আছে তারপরও চায়। কিন্তু এখানে যদি আমার ধারণাটা, বেশিরভাগ ধারণা যে আসলেই তার কাছে নাই, বা আসলেই সে সত্যবাদী, তার প্রার্থনাতে, তার সহযোগিতা চাওয়াতে সে সত্যবাদী, এটা যদি আমার ধারণাটা প্রগড় হয়, ধারণাটা সাইডে বেশি হয় যে এই ক্ষেত্রে সে সত্য, তাহলে আমাকে দিতে হবে। এটা 1 নাম্বার শর্ত, যে সত্যবাদী যদি হয়। দ্বিতীয় শর্ত হচ্ছে যে যে নির্ধারিতভাবে কারো কাছে যদি চাওয়া হয়, নির্ধারিতভাবে চাওয়া হচ্ছে যে তুমি আমাকে দিবা। হ্যাঁ, তো কথার কথা, মসজিদে এখন ভিক্ষুকেরা দাঁড়ায় যায়, এখন ভিক্ষা চায় বা প্রয়োজন চায়, বা এত টাকা আমার ঋণ আছে, বা এত টাকার চিকিৎসা করতে হবে, এগুলোই বেশি এখন দেখা যায়। এই যে এত টাকার আমার বিল আসছে, হ্যাঁ, হসপিটালে বিল আসছে, এত আমার কারেন্ট বিল আসছে, মসজিদে উঠে চাইলো। তো এটা এখন নির্ধারিত ব্যক্তির কাছে চাইলো কি? সে মসজিদে হাজারো লোক আছে, তখন চাইলো। কিন্তু হ্যাঁ, তাইলে ওই চাওয়া আপনাকে পূর্ণ করতে হবে যদি নির্ধারিতভাবে আপনার কাছে চায়। কিন্তু মসজিদে ওঠে দাঁড়িয়ে চাইলো, তাইলে আমি আর আমার দেওয়া ওখানে জরুরি নয়, আমি চাইলে দিতে পারি, না চাইলে নাও দিতে পারে। তাহলে নির্ধারিতভাবে যদি চায়। আর একটা কি এর ক্ষেত্রে তৃতীয় বিষয়, যে নির্ধারিত কিছু চাইলো, কথার কথা আমাকে দেন, কি দিবে সেটা কিছু বলে নাই সে, তো এরকম আমাকে দেন, হ্যাঁ আমাকে দেন, কি দেবে সেটা চাই নাই, টাকা দেন বা খাদ্য দেন বা বা হ্যাঁ, যে সে এটা এরকম কিছু নির্ধারিত সে বলে না, আমাকে দেন। তাহলে যদি নির্ধারিত কিছু বলে তাহলে দিতে হবে। তার এটা তৃতীয় গেল। চতুর্থ হলো কি, যে সামর্থ্য থাকতে হবে, যেটা আমার কাছে ও চাচ্ছে সেটা আমার সামর্থ্য আছে, তাহলে আমাকে দিতে হবে। তাহলে সামর্থ্য না থাকলে তখন আমার উপরে আমার দেওয়াটা আমার অজেব না। আর চতুর্থ গেল। পঞ্চম হচ্ছে কি, যে এটা দেওয়াতে আমি যদি ক্ষতিগ্রস্ত না হই, এখানে দেওয়াতে আমি যদি ক্ষতিগ্রস্ত না হই তাহলে দিতে হবে। তাহলে 5টা। প্রথমত কি, যে কি সত্যবাদী হতে হবে। দ্বিতীয়ত কি, নির্ধারিত আমার কাছে চেয়েছে। তৃতীয় কি, যে নির্ধারিত জিনিস চেয়েছে। চতুর্থ কি সক্ষমতা থাকতে হবে। পঞ্চম, আমি নিজে দিলে ক্ষতিগ্রস্ত হব না, নিজে। এটার অনেক ব্যাখ্যা আছে। কথার কথা যে এই যে মনে করেন এখানে সিস্টেমলি দান করতে হবে। যদি আপনি দেন, আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন। ডোনেশন, কথার কথা, ডোনেশন করা এমনি যেখানে দেওয়া যাবে না। যে চাইবে তাকে আপনি ডোনেশন করতে পারবেন না, ঠিক আছে? যদি সরকারি মানুষ জানে তাহলে আপনাকে ধরবে, তুমি এইভাবে ডোনেশন করলে কেন, তাই না? তো যাই হোক, এটা এক কথা, ক্ষতিগ্রস্ত যেন না হয়, যে নিরাপদ যদি থাকে দেওয়ার পরে তাইলে দিতে হবে। এটাই হচ্ছে মাসআলা। তাইলে এখানে এটাই হচ্ছে বাবের মূল লক্ষ্য, এই অধ্যায়ের মূল লক্ষ্য। মান সাআলা বিল্লাহি ফাআতু, যে আল্লাহর ওয়াস্তে বা আল্লাহর নামে চাইলো তাকে তুমি দিয়ে দাও, বা তাকে তোমরা দিয়ে দাও। এরপরে গেল মান দা ফাজিবু, যে তোমাকে দাওয়াত দিবে, দাওয়াত কবুল করবে। পলিমার দাওয়াত, বৈধ খাদ্য খাবারের দাওয়াত, হ্যাঁ, যেখানে গান বাজনা হবে না, হারাম কাজ হবে না, সেখানে দাওয়াত কবুল করতে হবে। অলিমা বা অন্য কিছু দাওয়াত দিলে সেটা কবুল করতে হবে। এরপরে যেটা এরপর হচ্ছে যে তোমার প্রতি
অনুগ্রহ করলো কোনো কল্যাণে, হ্যাঁ কল্যাণের মাধ্যমে, তাইলে তার বদলা দেবে। বদলা দেওয়াটা এটা উচিত। কেউ আপনাকে একটা পানীয় দিল, তো আপনি তাকে বদলা দেবেন না? যে কোনো কিছু দিলে তাকে, বা যে কিছু তোমার অনুগ্রহ করলো, কল্যাণ করলো, কিছু দান করলো, তুমি তাকে বদলা দাও। বদলা দেওয়ার সিস্টেম আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, ফাইল্লাম তাজিদু মা তুকাফিউহু, তোমার বদলা দেওয়ার কিছুই নেই, কথার কথা, হ্যাঁ কিছুই নেই, তো তুমি এমনভাবে তার জন্য দোয়া করো যাতে তুমি নিজেই তৃপ্ত হয়ে যাও যে দোয়া করেছি ইনশাআল্লাহ তার জন্য কল্যাণজনক হবে। হ্যাঁ, এই পর্যন্ত দোয়া করো। আর এক হাদিসে এসেছে, হ্যাঁ, যে সেটা তিরমিজি নাসাইতে এসেছে, যে যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সুনিআ ইলাইহি মারুফ ফাকালা লিফাইলিহি জাযাকাল্লাহু খায়রা ফাকাদ আবলাগা ফিস সানা। যার জন্যে কোনো কিছু কল্যাণ করা হলো, ভালো করা হলো, আর সে যে কল্যাণ করলো তার জন্যে সে যখন বলবে জাযাকাল্লাহু খায়রান, রাসূলুল্লাহ সাল্লাম কি বলছেন, যে সে একেবারে চরম পর্যায়ের, সে তার প্রশংসা করলো বা তার প্রতিদান দিল। ঠিক আছে, এটা এই হাদিসের উপর আমরা আমল করলাম। এখানে দুইটা দিক, যে তার বদলা দেওয়া, কথার কথা সে আপনাকে কিছু দিল, আপনিও তাকে কিছু দিলেন, তাই না? হাদিয়া দিলেন, তাহাদ্দু তাহাব্বু, তো হাদিয়া দাও, তাহলে তোমরা পরস্পর হাদিয়া দাও, পরস্পর তোমাদের মহব্বত সৃষ্টি হবে। তো তাহলে এটা পরস্পর দেওয়ার কথা ওখানে পেলাম আমরা। আর এখানে কিছু দিলে আর আপনিও দেন, বদলা দেন। আর যদি কিছু নাও পান তাহলে কি করবেন, এমনভাবে দোয়া করেন, হ্যাঁ, যেন তুমি নিজেই বলতে পারো যে আমি দিলাম তাকে কিছু, তাই না? তো এটা বদলা। আর এর চেয়ে উত্তম, সবচেয়ে জোরালো প্রতিদান হচ্ছে কি, জোরালো প্রশংসা, জোরালো তার ইয়া কি হলো, জাযাকাল্লাহু খায়রান বলা। এতে তো আর পয়সা খরচ হবে না, তাই না? এটাতে আর কষ্ট হবে না। তাহলে এটা আমরা কমপক্ষে আমরা যেন না ছাড়ি। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তাহলে এই অধ্যায় থেকে যেটা আমরা বুঝতে পারলাম, যে আল্লাহর ওয়াস্তে, আল্লাহর নামে কিছু চাইবে, আল্লাহর সম্মানার্থে তাকে ফিরিয়ে না দেওয়া, প্রত্যাখ্যান না করা, এটা এক নাম্বার জিনিস জানতে পারলাম এই অধ্যায় থেকে। দ্বিতীয়ত যেটা আমরা জানতে পারলাম, যে আল্লাহর ওয়াস্তে আশ্রয় চাইবে বা আল্লাহর কাছে আশ্রয় চাইবে, তাকে অবশ্যই আশ্রয় দেওয়া বা তার থেকে জুলুম ফিরিয়ে নেওয়া, বা অন্য কেউ জুলুম করছে তাকে সহযোগিতা করা ওয়াজিব হয়ে যায়, ফরজ হয়ে যায়। হ্যাঁ, তাহলে দুটেই তো, তার আশ্রয় দিয়ে তাকে থেকে নিজে ফিরে আসা, যদি নিজে হয়, আর অন্যের হলে তাহলে প্রতিহত করা, তার পক্ষ থেকে প্রতিহত করা। এরপর তৃতীয় যে বিষয়টা আমরা জানলাম, যে মুসলমান যদি দাওয়াত দেয় সেটা কবুল করা, হ্যাঁ, যদি হারাম সংশ্লিষ্ট না থাকে ওই দাওয়াতে, ঠিক আছে, কবুল করা। চতুর্থ যেটা জিনিস জানতে পারলাম, যে সম্ভব হলে, সামর্থ্য থাকলে বদলা দেওয়া, হ্যাঁ, যে কল্যাণ করবে, যে উপকার করবে তার বদলা দেওয়া, সেটা বুঝলাম। দুইটা ধরন, হয়তো অনুরূপ বা তার চেয়ে ভালো বদলা, বা কমপক্ষে দোয়া। বদলা দেওয়ার ধরন দেখেন তো তিনটাও হতে পারে, বদলা দিবেন অনুরূপ বদলা, বা তার চেয়ে ভালো বেশি দিবেন, তাই না? ও যা দিয়েছে তার চেয়ে বেশি দেব, ঠিক আছে, বা সম, বা দোয়া, ঠিক আছে। এই দোয়া থেকে আমরা যেন কমপক্ষে বিরত না থাকি। তেমনইভাবে আমরা যেটা জানতে পারলাম, যে আমাকে মাশাআল্লাহ অনুগ্রহ করবে বা আমাকে প্রতিদান দেবে, তাহলে অপারগতার সময় আমরা কি করব, দোয়ার প্রতিদান দেব। হাদা হুয়া আল্লাহু আলাম, ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।